এটা হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন। এখানে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। অনেক বড় রেল স্টেশন, অনেক লম্বা। একটু আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এটা নাকি এখান থেকে 72 ঘন্টা সময় লাগে কলকাতা পৌঁছিতে, অর্থাৎ 72 ঘন্টা অনেক, 2 দিন। আসাম হয়ে গুয়াহাটি হয়ে মেঘালয়, তারপর কলকাতা পৌঁছায়, অর্থাৎ 1টি 2টি 3টি 4টি প্রদেশ পার হয়ে কলকাতা পৌঁছায়। তারা অনেক কষ্ট করে কলকাতা যায়, আর আমরা যারা বাংলাদেশে আছে তারা তেমন দেরি হয় না। বেনাপোল দিয়ে পার হয়ে মাত্র 80 থেকে 85 কিলোমিটারের মধ্যে ভ্রমণ করলে আমরা কলকাতা পৌঁছে যাই, কিন্তু তাদের অনেক দেরি হয় কলকাতা পৌঁছাতেই। আমি দাঁড়িয়ে আছি সাবরুম এক্সপ্রেস, যেটা আগরতলা থেকে সাবরুমের উদ্দেশ্যে যায়। যেটা সাবরুম হচ্ছে রামগড়ের পাশাপাশি আমাদের বাংলাদেশের এই যে খাগড়াছড়ি জেলার রামগড় আছে না, রামগড় পর্যন্ত যায় সেটা সাবরুম এক্সপ্রেস। এখান থেকে আগরতলা থেকে 5টা 30 মিনিটে প্রথম ট্রেন সাবরুমের উদ্দেশ্যে ছেড়ে যায়। দ্বিতীয় ট্রেনটা 10:30টায়, তৃতীয় ট্রেনটা দুপুর 2:30টায় সাবরুমের উদ্দেশ্যে যায়। আর ঠিক অনুরূপভাবে সাবরুম থেকেও 3টি ট্রেন আগরতলার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল 8টায় বেলোনিয়া থেকে, সাবরুম থেকে কটায় ছাড়ে আমি জানি না, সকাল 8টায় বেলোনিয়া থেকে, আর আরেকটা দুপুর 12টা, আরেকটা বিকাল 5টা, ওই দিক থেকে আসে আগরতলা পর্যন্ত। তো আপনারা যারা আসবেন বেলোনিয়া বর্ডার দিয়ে আসলে এই ট্রেনটাতে আসতে পারেন, মাত্র ভাড়া 20 টাকা। আর যদি বেলোনিয়া থেকে আপনি বাসে আসেন তাহলে ভাড়া 80 টাকা। আর সিএনজি অটো ছাড়ে আসে, এগুলা অবশ্য উদয়পুর পর্যন্ত আসে। সিএনজিগুলা উদয়পুর পর্যন্ত আপনি আসতে পারেন সিএনজিতে এসে, আবার উদয়পুর থেকে বাসে আগরতলাতে আসতে পারেন, 50 টাকা ভাড়া ইন্ডিয়ান টাকায়। আর এখান থেকে কলকাতার ভাড়া সম্ভবত আমি দেখলাম চার্টে মাত্র 200 কত টাকা ইন্ডিয়ান রুপিতে। এদের রেলওয়ের ভাড়াগুলো আমি দেখলাম এতক্ষণ অ্যানালাইসিস করে, 500-600 কিলোমিটার ভাড়া মাত্র 100 টাকা 120 টাকা, এই ধরনের তাদের লিস্টগুলো আমি দেখলাম রেলওয়ে স্টেশনে, যেটা অনেক ইন্ডিয়ানদের জন্য অনেক ভালো, কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু অনেক ভাড়া বাড়তি নেয় রেলওয়ে, দূরত্ব হিসাবে আর কি। এরা দূরত্ব হিসাবে আগরতলা থেকে বেলোনিয়া 85 কিলোমিটার, ভাড়া মাত্র ইন্ডিয়ান টাকায় 20 টাকা। যে আমি টিকিট নিচ্ছি, জাস্ট ওয়েটিং ফর ট্রেন গোয়িং টু বাংলাদেশ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটি লাইক বা কমেন্টস শেয়ার করে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে আপনারা লিখবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসে জবাব দেবো। সো গুড বাই, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।